বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। আর তার প্রয়াণের পর নানান প্রশ্ন যেমন উঠছে, তাকে নিয়ে শোকাচ্ছন্ন হয়েছে রাজনৈতিক মহল। কিন্তু তার 4 বছরের সর্বক্ষণের সঙ্গী হরেন, যিনি প্রত্যেক মুহূর্তে নিরন্তর বুদ্ধদেব ভট্টাচার্যের সেবা করতেন। হরেন রয়েছেন আমাদের সঙ্গে। হরেন, আপনি 4 বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যকে, আপনি এবং শম্ভু, তার সেবা করতেন। দিদির সেন্টার থেকে আপনারা আসতেন। ঠিক কেমন কি পরিস্থিতি হলো কাল রাতে, যে শেষ রাত, আপনি ঠিক কী অভিজ্ঞতার সম্মুখীন হলেন? উনি যেরকম প্রতিদিন থাকেন সেরকমই ছিলেন। কালকে ওনার সেরকম কোনো কিছু বুঝতে পারিনি। কালকে ওনার শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। তো শ্বাসকষ্ট ওনার আগেও এরকম হয়েছে। তো শ্বাসকষ্ট হওয়ার পরে এরকম আমি এর আগে অনেকবার এরকম বাইপ্যাপ দিয়েছি। বাইপ্যাপ দেওয়ার পরে উনি অনেকটা সুস্থ হয়েছেন। সেই অনুযায়ী আমি গতকাল রাতেও বাইপ্যাপ দিয়েছি। বাইপ্যাপ দেওয়াতে উনি একটু অনেকটা সুস্থ বোধ করেছেন। তারপরে উনি ওই সকালবেলা বাইপ্যাপ, মানে ভোর রাতে আমি বাইপ্যাপ খোলার পরে উনি মোটামুটি শুয়েই ছিলেন। তারপরে সকালবেলা ওনাকে চা বিস্কুট খাওয়ানো হয় প্রতিদিন, রেগুলার যেটা খাওয়ানো হয় চা বিস্কুটের পরে জলখাবার খাওয়ানো হয়। জলখাবার খাওয়ানোর পরে মেডিসিন দেওয়া হয় ওনাকে। তা মেডিসিনটা উনি গিলতে পারছিলেন না, শ্বাসকষ্টের যেহেতু সমস্যা হচ্ছিল উনি ফেলে দিয়েছিলেন। তো মেডিসিনটা আমরা পাউডার করে পেস্ট করে ওটাকে জলের সাথে গুলিয়ে খাইয়ে দিই। খাওয়ানোর পরে সেই শ্বাসকষ্টটা ওনার তখন বেশি অতিরিক্ত হচ্ছিল। তা আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার বাইপ্যাপ দিই সকালবেলায়। বাইপ্যাপ দেওয়ার পরেও বাইপ্যাপ চলাকালীনই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুদ্ধদেব ভট্টাচার্য কাল রাতে ঠিক শেষ কী খেলেন, তিনি কি খেতে ভালোবাসতেন? উনি রেগুলার যেরকম রাতে খাবার খান, যে কোনো দিন রুটি খান, কোনো দিন ভাত খান, কোনো দিন পরোটা খান। তো ডিম 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 ওনার প্রতিদিন রাতে থাকে, ডিম আর দই প্রতিদিন রাতে থাকে, মিষ্টি দই। উনি মিষ্টি দইটা খেতে উনি পছন্দ করতেন। পটল আলুর তরকারি বলছিলেন গতকাল রাতে? হ্যাঁ, গতকাল রাতে খাওয়ানো হয়েছে ডিমের তরকারি, পটল আলুর তরকারি আর মিষ্টি দই। তো এই খেয়েছেন, এই খেয়েই উনি রাতে শুয়ে পড়েছিলেন। সকালবেলা যখন এই পরিস্থিতি তৈরি হলো, চিকিৎসক এলেন বাড়িতে, তিনি এসে দেখে পরীক্ষা করে কি জানালেন? তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না কেন? উনি আমরা যখন খবর দিই, আমরা ওই শ্বাসকষ্ট দেখে খবর দিই, ডাক্তারকে ফোন করা হয়। উনি এসে দেখে যে উনি এক্সপায়ার করে গেছে। ওনার শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে উনি এক্সপায়ার করে গেছেন। মানে বেশি টাইম উনি দেননি, যে হসপিটালে নিয়ে যাওয়ার মতো সেই টাইমটুকু উনি দেননি। 4 বছর ধরে নিরন্তর আপনার সঙ্গী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি প্রয়াত, এত বড় একজন মানুষ যার সঙ্গে আপনি নিরন্তর কাজ করেছেন, প্রত্যেক মুহূর্তে থেকেছেন, কি মনে হতো তার সঙ্গে? অভিজ্ঞতাটা ঠিক কেমন? ওনাকে দেখে ওনার কাছে থেকে নিজেকে খুব প্রাউড ফিল হতো। উনি একদম সাধারণ মানুষের মতো উনি আমার সাথে বিহেভিয়ার করতো, সেরকম নর্মাল কথাবার্তা বলতো। নিজের বাবার মতো আমি ওনাকে সেভ করতাম। তো উনি আমাকে খুব ভালোবাসতেন, আমি ওনাকে খুব ভালোবাসি। সেই ওনার ভালোবাসার কারণে আমিও এখান থেকে আমরা যেহেতু সেন্টার থেকে কাজ করি, আমরা চেষ্টা করলে অন্য জায়গায় কাজে যেতে পারতাম, কিন্তু উনি আমাকে খুব ভালোবাসতেন। আমিও ওনার প্রতি আমার একটা মায়া পড়ে গেছিলো। সেই 4 বছরের সঙ্গী বা অবসরে কি করতেন? বই পড়তেন, তিনি বই পড়তে ভালোবাসতেন, লিখতে ভালোবাসতেন, কিছু করতেন, কি দেখতেন আপনি? কারণ আপনারা, মীরা ভট্টাচার্য, আপনি, মানে আপনারাই বেশি থাকতেন তার কাছে অল টাইম। উনি বই পড়তে তো ভালোবাসতেনই, কিন্তু ওনার অসুস্থ থাকার কারণে উনি এখন ইদানিং বই পড়তে পারতেন না। যেহেতু আমি দেখেছি অসুস্থ হওয়ার সময় আমি এসেছি। তারপরে উনি বই পড়ার পাশাপাশি খবর শুনতেন। খবর শোনার পরে উনি বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত শুনতেই পছন্দ করতেন। রবীন্দ্রসঙ্গীতের বাইরে উনি কিছু যেতেন না। আর বই কী ধরনের বই পড়তেন? বই ওনার অনেক বই আছে, ওনার লেখা অনেক বই আছে। ওনার রুমে পুরো বই, চারিদিকেই বই। শেষ কথা কবে হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আপনার? না, কথা ওনার সাথে হয়। উনি বললে কালকে কোনো কথা হয়নি। উনিও সবসময় কথা হয় না, মাঝে মধ্যে কথা হয়, মাঝে মধ্যে হয়। কিছু কথা জিজ্ঞেস করলে উনি উত্তর দেন। কিছু কি বলবেন? আপনার মনিব, এখন আপনাদের কাজ আর হয়তো এই বাড়িতে কাজ না, অন্য জায়গায় কাজ করবেন, কাজে সব ভুলে যাবেন, কিন্তু কি বলবেন সব মিলেমিশে? সব মিলিয়ে একটাই কথা, এরকম মানুষ আমরা তো আর কোনোদিন পাবো না। এই জায়গাটা আমরা খুব মিস করব। আপনি কাঁদছেন, আমি দেখতে পাচ্ছি, এত মায়া, মানে আয়ার কাজ করছেন। 4 বছর একটা মানুষের কাছে থাকা সবসময়, কোনো সময় 24 ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা, 1 সপ্তাহ টানা 24 ঘন্টা ডিউটি করে একসাথে যাওয়া। সুতরাং সেই সূত্রে একটা মায়া পড়বে, বাড়ির ফ্যামিলি মানুষের মতো। এই জায়গাটা ফ্যামিলির মতো হয়ে গেছে। পরিবারের সুচেতন বা মীরা ভট্টাচার্য কারা বেশি তার কাছে বেশি থাকতেন, আপনারা কি দেখছেন? সবাই থাকতেন, ম্যাডামও থাকতেন, আমরাও থাকতাম, সব মিলেমিশে থাকতাম।
হরেন কথা বলতে বলতে তার চোখ ভিজে যাচ্ছে জলে। তার কারণ তিনি যাকে সেবা করতেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। 4 বছর কাটিয়ে ফেলার পর এই বাড়ি থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহের মতোই ওর কাজের বিদায় ঘটবে খুব শীঘ্রই, এমন আশা করেও তিনি এমন মানুষের স্মৃতিচারণ করছেন বারবার। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।